সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারীরা। এদিন রাজপথে থাকছে আওয়ামী লীগও। পাল্টাপাল্টি কর্মসূচিতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এই আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। এখন চলে যাচ্ছি শাহাদাত নিশাদের কাছে। এই এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে থেকে কিন্তু আমরা এখানে অবস্থান করছি এবং সেখানকার যে রাজধানী সায়েন্স ল্যাবে আমরা অবস্থান করছি। এখানে যে পরিস্থিতি আমরা যদি একটু জানিয়ে রাখি, আমরা দেখেছি একেবারে সকাল 10টার পর থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের যে এক দফা দাবি, সেই দাবিতে কিন্তু তারা সায়েন্স ল্যাবে একত্রিত হতে থাকে। অর্থাৎ এখানকার আশেপাশের যে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু তারা তাদের শান্তিপূর্ণ যে আন্দোলনের ঘোষণা দিয়েছে, সেই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু এখানে একসাথে হতে থাকে এবং তাদের যে দাবিগুলো সেগুলো জানাতে থাকে। কিন্তু তার কিছুক্ষণ আগে থেকে আমরা দেখেছি এখানে যে এক পর্যায়ে রণক্ষেত্র তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে যদি জানিয়ে রাখি, এখানে যে শিক্ষার্থী আন্দোলনরত যারা রয়েছে তাদের সাথে আওয়ামীপন্থী যারা আছে তাদের অপর পাশে কিন্তু তাদের সাথে এক ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। অর্থাৎ বাটা সিগন্যালের যে সড়কটি রয়েছে সেখান থেকে শুরু করে সায়েন্স ল্যাব, এই মাঝে কিন্তু তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এখানে এখন আমরা রয়েছি সায়েন্স ল্যাবের ঠিক মোড়ে এবং এখানে আমরা দেখেছি প্রায় কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু তারা তাদের দাবিতে কিন্তু স্লোগান দিচ্ছে এবং একই সাথে তারা তাদের দাবিগুলো স্লোগানে তুলে ধরছে। এবং আমরা একটু পরপরই কিন্তু দেখছি এখানে হঠাৎ করে ইট পাটকেলের কিন্তু যে আওয়াজ শুনতে পাচ্ছে। অর্থাৎ এক পর্যায়ে ককটেল বিস্ফোরণের ঘটনাও কিন্তু ঘটেছে এবং একই সাথে জানিয়ে এখানে আশেপাশে কিন্তু এখানে অনেকটাই কিন্তু আতঙ্ক বিরাজ করছে। আমরা যদি জানিয়ে রাখি, ঠিক শিক্ষার্থীদের যে সড়ক অবরোধ, সে অবরোধে একেবারে সায়েন্স ল্যাবের আশেপাশে কিন্তু পুরো যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বিশেষ করে আমরা যদি জানিয়ে রাখি, ধানমন্ডির যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু যান চলাচল বন্ধ হয়েছে। অন্যদিকে জিগাতলা যাওয়ার যে সড়কটি সেটাই কিন্তু বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ পুরো সায়েন্স ল্যাবের আশপাশ কিন্তু এখন বন্ধ হয়েছে এবং তারা যে শিক্ষার্থীরা আন্দোলনরত এখানকার আশেপাশে তারা কিন্তু 10টার পর থেকে তাদের যে পূর্ব কর্মসূচি, সে কর্মসূচি অনুযায়ী যে তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি গতকালকে তারা যে তাদের যে শহীদ মিনার থেকে তাদের যে কর্মসূচি দিয়েছিল এবং সেই কর্মসূচি কিন্তু তারা প্রেক্ষিতে আজকে তাদের কর্মসূচি পালন করছে। তো এখন পর্যন্ত রাজধানীর সায়েন্স ল্যাবের এই পরিস্থিতি আমরা জানাচ্ছিলাম দর্শকদের উদ্দেশ্যে। নিশাদ, ধন্যবাদ আপনাকে। ঢাকার সায়েন্স ল্যাব থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ।